আশুরা, আশুরা মানে স্মরণীয় দশম দিবস। আশারা মানে 10, আর আশুরা মানে এমন দশম দিবস যে দশম দিবসটা স্মরণীয়, গুরুত্বপূর্ণ, ফজিলতময়। তাহলে এই স্মরণীয়টা হওয়ার মূল ঘটনা যেটা, সেটা হলো সালামের সময়। তাহলে বোঝা গেল মুহররম এর থেকে হাজার হাজার বছর এর ফজিলতময় একটি মাস। এই জন্য এই মাস আসলে আমরা মুহররমের ফজিলত, মুহররমের বরকত লাভের জন্য চেষ্টা করব। আর মুহররমের ফজিলতের মধ্য থেকে একটা ফজিলত ইয়মে আশুরা। কিন্তু এর বাহিরেও মুহররমের আরো অনেকগুলো করণীয় আছে। কি কি করণীয় আছে মুহররমের? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 36 নম্বর আয়াতে কারিমা, যেখানে আল্লাহ পাক বলছেন মিনহা আরবাআতুন হুরুম, যে আল্লাহ রাব্বুল আলামিন 4টা মাসকে হারাম বানিয়েছেন। সেখানে আল্লাহ পাক বলে দিয়েছেন এই হারাম মাসে করণীয় কি। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। এই মাসের মূল করণীয় হলো এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের নিজেদের উপরে, তোমার নফসের উপরে কোনো জুলুম না। ফালা তাজলিমু, খবরদার এই মাসে তোমরা জুলুম করিও না। অর্থাৎ এই মাসের, মুহররম মাসের সম্মান, যেমন ধরেন আপনি ইহরাম পড়ছেন, ইহরামের পড়ার কারণে, ইহরামের নিয়ত করার কারণে অনেক হালাল কাজও কিন্তু আপনার জন্য হারাম হয়ে গেছে। অনেক স্বাভাবিক কাজ যেগুলো আপনার জন্য হালাল, নখ কাটা আপনার জন্য হালাল, চুল কাটা আপনার জন্য হালাল, আরো অনেক কাজ আছে, সুগন্ধি লাগানো আপনার জন্য হালাল। কিন্তু যখন ইহরাম পরে ফেলছেন, ইহরামের নিয়ত করে ফেলছেন, এখন ইহরামের কারণে ওগুলো নিষিদ্ধ হয়ে গেছে। ঠিক এই মাসটা, মুহররম মাসটা সম্মানের কারণে আমাদের জন্য কোনো ধরনের জুলুম করা নিষিদ্ধ হয়ে গেছে। মানে এই মাসের মূল করণীয় যে সম্মান দেখাইতে হবে। কেমনে? সম্মান দেখানোর মাধ্যম হলো জুলুম না করা। আল্লাহ পাক বলছেন যেহেতু এই মাসগুলোকে আমি হারাম বানাইছি, তা হারাম মাসে নিজেদের নফসের উপরে, নিজেদের উপরে জুলুম করিও না। এজন্য ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলছেন আন্না যুনুবা ফিহা আ'যামু মিন গায়রিহা ওয়া কাযালিকা শাহরুল হারাম তুগলাজু ফীহিল আথাম। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন যে এই হারাম মাসে কোনো গুনাহ করলে এই গুনার গভীরতা, এই গুনার কঠোরতা, গুনার মাত্রা অনেক গুণ বেড়ে যায়, যেহেতু এটা হারাম মাস। আর আল্লাহ পাক সরাসরি নিষেধ করেছেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। তাহলে এই মাসের সম্মানের দিকে তাকিয়ে জুলুম করা যাবে না।